আমি প্রত্যেককে অনুরোধ করবো, একটা সিনেমা বার হয়েছে না, বাংলার নায়ক জিৎ যে সিনেমাটায় অভিনয় করছে, যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটা দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। কারণ এই সিনেমাটা একজন একজন ফ্রিডম ফাইটারের ওপর বেস করে তৈরি করা হয়েছে, যিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং যিনি ছিলেন, যিনার সম্পর্কে আমরা খুব কম মানুষই জানি। আমিও নিজে জানতাম না যে উনি মাস্টারদা সূর্য সেনের সবথেকে কাছের একজন শিষ্য এবং সবথেকে কাছের একজন কী বলে শিষ্য এবং ছাত্র ছিলেন, যিনি মাস্টারদা সূর্য সেনের কাছ থেকে হাতে, মানে নিজের সবথেকে কাছ থেকে হাতে করে তিনি কাজ শিখেছিলেন, পড়াশোনা শিখেছিলেন, স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে অনুপ্রেরণা হয়েছিলেন। এই জিনিসগুলো যে তো ওনার সম্পর্কে খুব কম বইয়ে এবং খুব কম জায়গায় হয়তো লেখা আছে, আমরা জানতাম না অতটা ওনার সম্পর্কে। এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হকের লড়াইয়ের জন্যে যে মানুষটা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানোর জন্য, সেই মানুষটা দেশকে স্বাধীন করার পর এই দেশের নোংরা পলিটিশিয়ানদের কাছে, নোংরা মেন্টালিটির কাছে এই দেশের জনগণ এবং ধর্মের রাজনীতি এইগুলোর কারণে যে লড়াইটা করেছিলেন, হ্যাঁ, সেই লড়াইটার বেসিসের ওপরে ভিত্তি করে বইটা তৈরি করা হয়েছিল। আজও যেটা হচ্ছে, তো ধর্ম কখনো একটা দেশের উন্নতির কারণ হতে পারে না। আমি সবাইকে বলবো বইটা দেখার জন্য, অনুরোধ করব। কারণ এই বইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ধর্ম নিয়ে রাজনীতি করে তখনকার সময়তেও ছিল, আজও আছে সেই ধর্মীয় রাজনীতি। এই ধর্মের রাজনীতি থেকে যতদিন আমরা বাইরে না হতে পারবো ততদিন দেশের উন্নতি হবে না। তখনও ধর্মের রাজনীতির নাম করে কত মানুষ অনাহারে অসহায়ভাবে মারা গিয়েছিলেন, কত ব্যাংক হচ্ছে হঠাৎ করে উঠে চলে যায়, কত সাধারণ মানুষের টাকা পয়সা মারা পড়ে, কত সাধারণ মানুষের কষ্ট হয়। এই জিনিসগুলো যে হয়েছিল, সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন, আপনারা রিয়ালাইজ করতে পারবেন যে না, একটা দেশ স্বাধীন হওয়ার পরও একটা দেশের যিনি নায়ক ছিলেন স্বাধীনতা সংগ্রামে, সেই মানুষটার সঙ্গেও একটা স্বাধীন দেশের সরকার কতটা খারাপ ব্যবহার করেছিলেন। এই সিনেমাটা থেকে একটা জিনিস শিখতে পারবেন যে বাইরের শত্রুর সাথে লড়াই করা গেলেও ঘরের শত্রু যারা হয় তাদের সঙ্গে লড়াই করাটা সত্যিই খুব কঠিন, কারণ তারা তো নিজের লোক। ব্রিটিশরা ছিল বাইরের লোক, তাদের সাথে তারা নিজের শরীরকে, নিজের বুককে সামনে রেখে লড়াই করেছিলেন। কিন্তু যে দেশটাকে তারা স্বাধীন করলো, যে দেশটায় তারা শান্তিতে বাঁচার জন্যে, মানুষের জন্যে যে দেশটাকে তারা সামনে এগিয়ে আনলো, ঠিক সেই দেশটাকেই যখন আমাদের দেশের কিছু মানুষ তাদের স্বার্থের জন্য ইউজ করতে শুরু করলো, তো সেই জিনিসটা আপনাদের সহ্য করা, সেই জিনিসটা আপনারাও দেখলে বুঝতে পারবেন যে সহ্যর সীমানার বাইরে, সবথেকে কষ্টদায়ক। তো আজকেও সেই জিনিসটাই আমাদের দেশের মধ্যে চলে আসছে অবিরামভাবে, এখনও সেটা পরিবর্তন হয়নি। তাই আপনাদের কাছে অনুরোধ করব বইটা একটাবার দেখার জন্য, আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনাদের ভুল ধারণাগুলো ভাঙবে।